শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন আপনারা দেখছেন মুর্শিদাবাদ জেলার কাকগ্রামের টপ 17টি জগদ্ধাত্রী পূজা পরিক্রমা। হ্যাঁ বন্ধু, আমরা অনেকেই শুধু জানি জগদ্ধাত্রী পূজা মানে শুধু চন্দননগর আর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। না বন্ধু, আমি একটু দেখাচ্ছি, দেখুন এটি মুর্শিদাবাদ জেলার কাকগ্রামের জগদ্ধাত্রী পূজা পরিক্রমা। আমার থাম্বনেল দেখে অনেকটা বুঝতে পেরেছেন, আপনারা দেখতে থাকুন, আমি ধীরে ধীরে সবটাই আমি পরিষ্কার করব। একটু পরিষ্কার করে নিই বন্ধুরা। আমি মধুসূদন পাল, আমি পাকাপাকিভাবে কলকাতার বাসিন্দা, কিন্তু কলকাতার বাসিন্দা হলেও আমার গ্রামের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলায় তালিবপুর গ্রাম। আমি যেখানে এসেছি এটি কাকগ্রাম। কাকগ্রাম হচ্ছে তালিবপুর থেকে 2 কিলোমিটার দূরে এই মুর্শিদাবাদের কাকগ্রাম। আরও একটু পরিষ্কার করে এর ভৌগোলিক অবস্থানটা আমি বলছি। এই কাকগ্রাম হচ্ছে সালার থানার অন্তর্গত, ভরতপুর বিধানসভা এবং কান্দি মহকুমার আওতাধীন হচ্ছে এই কাকগ্রাম। আর কলকাতা থেকে এই কাকগ্রাম 165 কিলোমিটার, আর বহরমপুর থেকে এই কাকগ্রাম হচ্ছে মোটামুটি 48 থেকে 50 কিলোমিটার দূরে এই কাকগ্রাম অবস্থান করছে। চলুন বন্ধুরা, এবারে আমি কাকগ্রামের জগদ্ধাত্রী পূজা পরিক্রমা দেখাবার জন্য আমি প্রস্তুত, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এলাম কাকগ্রামের পশ্চিম পাড়ার জগদ্ধাত্রী পূজা প্যান্ডেলের প্রায় সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই পূজা প্যান্ডেলের ভেতরে আমি ঢুকে পড়েছি। একটুখানি পরেই আপনাকে দেখাবো এর প্রতিমা। দেখুন প্যান্ডেলের চালচিত্র। আরও এখানে যেটা দেখতে পাচ্ছেন, আরতি শুরু হয়ে গেছে। ঢাকিদারদের বাজনা বা লহরার প্রাক মুহূর্ত। ঢাক ছাড়াও আছে এখানে ডগর, কাঁড়া, ঢোল, ব্যান্ড পার্টি। যাই হোক বন্ধুরা, আপনারা দেখুন এখানে যে আরতি চলছে তার প্রতিচ্ছবি। এটি কাকগ্রামের পশ্চিম পাড়ার জগদ্ধাত্রী ঠাকুর বা প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন। দেখছেন এখানে আরতি চলছে, সন্ধ্যা আরতি, তার প্রতিচ্ছবি। এর পরের পুজো প্যান্ডেলে যাব বলে দুদিকে রাস্তায় দেখতে পাচ্ছি প্রচুর খাবারের দোকান, মেলা বসেছে, অনেকে অনেক রকম পসরা সাজিয়ে বসে আছে। বলতে বলতে আমরা চলে এলাম রায়পাড়ার যে ঠাকুর বা পূজা প্যান্ডেলের যাব, ঠিক তার মোড়ের মাথা সামনের পোর্শনটা দেখতে পাচ্ছেন। লাখো মানুষের ভিড় ভাট্টা, সেই ঠেলে আমরা এগিয়ে যাচ্ছি রায়পাড়ার দিকে। আমি চেষ্টা করছি এই কাকগ্রামের এই পুজোর যে রাস্তাঘাটের চেহারা, মানুষজনের উদ্দীপনা, এই চোখে পড়ার মতো। যাই হোক বন্ধু, আমি যেমন দেখছি আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি। দেখুন সামনে একটা বিশাল লাইটিং বা আলোকসজ্জা। এখানে লেখা আছে রায়পাড়া পূজা মণ্ডপ বা বারোয়ারি তলার পূজা। আমরা ধীরে ধীরে ঢুকছি রায়পাড়ার দিকে, এবং সাথে সাথে এদের যে লাইটিং বা আলোকসজ্জা, আমরা বলে থাকি না চন্দননগরের লাইট। না বন্ধু, চন্দননগরের লাইট হ্যাঁ নিঃসন্দেহে ভালো, আমি ভালো নিশ্চয়ই বলবো, কিন্তু দেখুন বন্ধুরা, আমার চোখে আমার ক্যামেরাতে এই চন্দননগর হার মানিয়ে দেবে। চন্দননগর একটা নগরী, কিন্তু বলা দরকার কাকগ্রাম এটি কিন্তু একটা মফস্বল গ্রাম। এই গ্রামে এত আলো, এত আলোর রোশনা, এত আলোকসজ্জা, এ অভাবনীয়। দেখুন, দেখলে মন মোহিত হয়ে যাবে। বলতে বলতে চলে এলাম কাকগ্রাম রয়পাড়া। দেখুন লেখা আছে। আমরা পূজা মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। এরা দাবি করে থাকে কাকগ্রামের সর্বশ্রেষ্ঠ কিনা আলোকসজ্জা। তো আমি নিজের চোখেও দেখতে পাচ্ছি যে সত্যিই সুন্দর। আমরা হয়তো অনেক সময় ভাবি বা বুঝি যে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, বোধহয় এই কথাটা এতটা সত্য নয়। কেউ যদি এই কাকগ্রামে এসে এই জগদ্ধাত্রী পুজো যদি দেখে যায়, তো তাকে তারিফ করতেই হবে যে হ্যাঁ, এটা একটি জেলার পুজো, যেটা মুর্শিদাবাদ জেলা ভরতপুর থানার অন্তর্গত
কান্দি মহকুমার আওতাধীন সালার থানার অন্তর্গত এই কাগ্রাম। কাগ্রাম রায়পাড়ার পূজা মণ্ডপের আলোকসজ্জা। এখানে দেখছি একটা কঙ্কাল রূপী মানব দেহ একটা লোকসঙ্গীতের মাধ্যমে সাইকেল চালাচ্ছে। এতক্ষণ রায়পাড়ার আলোকসজ্জা দেখালাম। আমি এসে পৌঁছেছি রায়পাড়া বারোয়ারি জগদ্ধাত্রী মন্দির তলা। এটা রায়পাড়ার পুজো হিসেবেই খ্যাত। আমি একটু কাছে যাচ্ছি, আপনাদের সামনে এই প্রতিমা দর্শন করার চেষ্টা করছি। এখানকার মূর্তি দেব মূর্তি বলা হয়, যেটা দেখা যাচ্ছে। দেখুন রায়পাড়ার যে জগদ্ধাত্রী প্রতিমা আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি, একটু দেখার চেষ্টা করুন। চলুন বন্ধুরা, এই কাগ্রামে রায়পাড়ার আমি একটু ইতিহাসের পাতা খুলে বলার চেষ্টা করছি। কাগ্রামের জমিদার ছিল ডাকসাইটে চৌধুরী বংশ, ব্রহ্মপদ রায় চৌধুরী। জমিদারি ছিল 9 আনা। এদের পারিবারিক জগদ্ধাত্রী প্রায় 139 বছরের পুরাতন। জমিদার সুরেন্দ্রনাথ রায়চৌধুরী মাতা রাধারানী দেবীর সময় থেকে পুজো চলে আসছে। এই বংশের কুলদেবী ছিলেন কোষ্ঠী পাথরের মা তারা। অমূল্য মূর্তিটি কয়েক বছর আগে চুরি হয়ে গেছে। তারপর 7 আনার জমিদারি জগদ্ধাত্রী আসছেন প্রায় 121 বছর ধরে। জমিদার রক্ষাকর রায়চৌধুরীদের জগদ্ধাত্রী আনেন 1321 সনে। শোভাযাত্রা ছিল দেখার মতো। এই সেই রায়বাড়ি, বর্তমানে রায়পাড়া বারোয়ারি জগদ্ধাত্রী মন্দির কাগ্রাম। আমি এই কাগ্রাম রায়পাড়ার পূজা মণ্ডপে এসে দেখা হয়ে গেল এই রায়পাড়া পূজা মণ্ডপের যে কমিটিগণ আছেন তাদের সাথে। আমি এসেছি জগদ্ধাত্রী পূজা প্রাঙ্গণে। আমি কথা বলছি এই রায়পাড়ার যে পুজো কমিটির মেম্বাররা আছেন, সম্মানীয় মানুষজন। আমি বলবো এই পুজোর সম্বন্ধে 2-4টে কথা বলতে। তো যিনি বলবেন মাইকটা দয়া করে একটু তার কাছে রাখুন বা আপনি একটু এগিয়ে আসুন। বলুন আপনার নামটা আমি একটু জিজ্ঞেস করতে চাই। তপন কুমার রায়। তপন কুমার রায়, আমি এই পুজো কমিটির ক্যাশিয়ার। আপনি বলুন আপনাদের এই পুজো কতদিন আগেকার পুজো? আমরা 351 বছর পার করেছি। 351 বছর পার করেছেন। এটি রায়পাড়ার পুজো। আসছে এবং তারা আমাদের চরম উৎসাহ দিয়ে সহযোগিতা করেন। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পাশাপাশি আপনাকেও ধন্যবাদ যে আপনি ইউটিউবের তরফ থেকে এসছেন। সেজন্য আমরা আমাদের রায়পাড়া পুজো কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। ধন্যবাদ। এতক্ষণ রায়পাড়ার পুজো দেখলেন। এবারে দেখুন কাগ্রাম মধ্য পশ্চিম পাড়া 1। এটা হয়তো সেইভাবেই ভাগ করা আছে। আপনারা দেখুন এই কাগ্রাম মধ্য পশ্চিম পাড়া 1-এর পুজো। দেখুন সামনে দেখতে পাচ্ছেন জগদ্ধাত্রী প্রতিমা। মোটামুটি এনাদেরও আলোকসজ্জা চোখে পড়ার মতো। এবং এনাদের যে প্যান্ডেল বলতে গেলে এখানে দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে সব মন্দির মতন করা আছে। আর বাইরেটা তো যেভাবে আর কি শামিয়ানা দিয়ে বা প্যান্ডেল যেভাবে করে সেইভাবেই করা আছে। কিন্তু অধিকাংশ মানে ঠাকুরের যে স্থান সেটা হচ্ছে মন্দির টাইপের। আমরা আরও একটা প্যান্ডেলে প্রবেশ করলাম, আপনারা দেখতে থাকুন। আমরা আর একটা ঠাকুর দেখতে চলেছি। এটি হচ্ছে কাগ্রাম মধ্য পশ্চিম পাড়ার জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল। আমরা ধীরে ধীরে একটু ঢোকার চেষ্টা করি। আমি যেমন দেখব আপনাদেরকেও আমার চোখের মাধ্যমে দেখাবার চেষ্টা করব। আপনারা দেখছেন কাগ্রাম মধ্য পশ্চিম পাড়ার জগদ্ধাত্রী ঠাকুর। ঠাকুরটা ছবি মূর্তি বা পুতুল মূর্তি আমি বলবো, সুন্দর। এই কাগ্রামে যে পাড়াতে যাওয়া যাবে শুধু মানুষের ঢল আর মানুষের ঢল। কাগ্রাম মধ্য পশ্চিম পাড়ায় একটা অনুষ্ঠান চলছে। এইরকম অনুষ্ঠান প্রত্যেকটা পাড়াতেই হয়, যা যাত্রা থিয়েটার থেকে শুরু করে নাটক, গান বাজনা থেকে
সবই। তার মধ্যে এই একটা নিদর্শন আমি দেখাচ্ছি। দেখুন, চেয়ারে দুজন বসে আছে, এনারা কিন্তু মানুষ নয়, এর একটা মূর্তি তৈরি করে এখানে রাখা হয়েছে, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এতক্ষণ দেখলেন কাকগ্রাম মধ্য পশ্চিম পাড়ার জগদ্ধাত্রী ঠাকুর বা মন্দির। আমরা এখন এসে পৌঁছালাম কাকগ্রাম তাঁতিপাড়া জগদ্ধাত্রী পুজো লাইটিংয়ের মধ্যে। আমরা এখন ঢুকছি কাকগ্রাম তাঁতিপাড়া জগদ্ধাত্রী পুজো প্যান্ডেলে বা অনুষ্ঠান প্রাঙ্গণে। বন্ধু, আমি এসেছি কাকগ্রাম তাঁতিপাড়া জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। দেখুন এনাদের চালচিত্র, প্যান্ডেলের রং বেরঙের সুন্দর গঠনশৈলী বলে দিচ্ছে যে আমি কাউরির থেকে কম নয়। সত্যি তো, এখানকার এই তাঁতিপাড়ার যে প্রতিমা সেটি হচ্ছে ছবি মূর্তি বা পুতুল মূর্তি। এই মুহূর্তে এসেছি কাকগ্রাম তাঁতিপাড়া জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। আমি একটু দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখুন কাকগ্রাম তাঁতিপাড়া, এটি হচ্ছে পূজা মণ্ডপ। এখন আমরা এসে পৌঁছালাম কাকগ্রাম উত্তরপাড়া জগদ্ধাত্রী পূজার আলোকসজ্জা। আপনারা দেখুন, খুব সুন্দর অভাবনীয় আলোকসজ্জা। আমরা এসেছি কাকগ্রাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। বর্তমানে আমরা বিলং করছি কাকগ্রাম উত্তরপাড়া জগদ্ধাত্রী পূজা প্রাঙ্গণে। আলোকসজ্জা চোখে পড়ার মতো, মানতে হবে সত্যি সুন্দর আলোকসজ্জা। কাকগ্রাম উত্তরপাড়ার আলোকসজ্জা, এখানে যেটা লেখা আছে বরফের দেশ, সেই বিষয়টা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কাকগ্রাম উত্তরপাড়ায় এখানে একটা অভিনব বিষয় তুলে ধরেছে, সেটা হচ্ছে ঢেকিতে ধান ভাঙছে। কাকে বাচ্চা ছেলে, সে হয়তো একটু মায়ের আদর খেতে চাইছে, কিন্তু আদর দূরে থাক, সে কান্নায় ভেঙে পড়েছে। সেই দৃশ্যই এখানে তুলে ধরা হয়েছে। মূলত এটা গ্রাম বাংলায় দেখা যায়, কিন্তু এই দৃশ্য আজ হয়তো অবলুপ্তির পথে, কিন্তু তবু এরা এখানে ফুটিয়ে তুলেছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ঢোকার চেষ্টা করছি এই উত্তরপাড়ার জগদ্ধাত্রী পূজা প্রাঙ্গণে। আর একটু এগিয়ে যেতে হবে। এদের আলোকসজ্জা সত্যি চোখ ধাঁধানো। আমরা পূজা প্রাঙ্গণে এসে পৌঁছালাম। এটি কাকগ্রাম উত্তরপাড়া বারোয়ারি বলে লেখা আছে, দেখতে পাচ্ছি। এটা কাকগ্রাম উত্তরপাড়া জগদ্ধাত্রী পূজা প্যান্ডেল। একটু দেখাবার চেষ্টা করছি। দেখুন, প্যান্ডেল বলতে ভুল হবে, মূলত এখানে মন্দির। প্রায় প্রত্যেকটা পাড়াতে স্থায়ী মন্দির তৈরি করা আছে, যা দেখতে পাচ্ছি। আপনারা দর্শন করুন কাকগ্রাম উত্তরপাড়ার জগদ্ধাত্রী প্রতিমা। আমরা এসেছি কাকগ্রাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাকগ্রাম উত্তরপাড়া। চলুন আপনাদের এবারে নিয়ে যাব মহাশয় বাড়ির জগদ্ধাত্রী পূজা প্রাঙ্গণে। যেতে যেতে দেখুন রাস্তাঘাটের চালচিত্র কি নেই এখানে। দেখুন বড় বড় সব হোটেল রেস্টুরেন্ট, লাখো লাখো মানুষের ভিড় আসা যাওয়া, প্রচুর মানুষ পসরা সাজিয়ে বসে আছে বিক্রি করার জন্য, কেনাকাটারও লোকের অভাব নেই। যাই হোক বন্ধুরা, আমি যেটা বলছি এটা হচ্ছে মহাশয় বাড়ির পূজার প্যান্ডেল। একটু বলিনি বন্ধুরা, এই মহাশয় বাড়ির পুজো আপনাদের সামনে আমি আলাদা করে আমি ইউটিউবে দিয়েছি, সেটা দেখে নেবেন। তাহলে মহাশয় বাড়ির পুজোর যে বিষয়, তার তথ্য তলাশ সবটাই আপনারা পেয়ে যাবেন। আমি এই ভিডিওতে নতুন করে এই মহাশয় বাড়ির পুজোর যে চালচিত্র বা তার তথ্য সবটা আমি এখন আর দিলাম না। আপনারা আমার এই চ্যানেলে এসে এই মহাশয় বাড়ির জগদ্ধাত্রী পুজোর বিষয়টা দয়া করে একটু
দেখে নিন, জেনে নিন। তবে আমি এই মহাশয় বাড়ির বিষয়ে আমি বহু পুরনো দিনের কিছু কথা আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই। সালটা হবে 1973-1974 সাল। আমার বয়স তখন 12 কি 13 বছর হবে। তখন আমাদের গ্রাম তালিমপুর থেকে এই কাগ্রাম মাসির বাড়ি আসতাম মায়ের হাত ধরে। তখন পুজো দেখতে আসতাম, ঘুরতাম ফিরতাম। এই রকম সময়, এই রকম দিনে মাসির বাড়ি থেকে মাসাই বাড়িতে আমরা আসবো মোষ বলি দেখতে। তখন মা মাসি তো একা আমাদের ছাড়বে না এই বয়সে, কারণ সেখানে লাখো মানুষের ভিড় হয় মোষ বলি দেখার জন্য। আমরা তখন প্ল্যান করলাম আমার বয়সী কয়েকটা ছেলে জোগাড় করে দল বেঁধে আসতে। সেই রকম আমার মাস্তুতো ভাই অমৃত, ডাকনাম অমিত, সে সাথে ছিল, এবং আরও 5-6 জন আমার মতন বয়সী ছেলেপুলে জোগাড় করে আমরা মোষ বলি দেখতে আসব ঠিক করলাম। এদিকে মা মাসির তীব্র আপত্তি, আমাদের মোষ বলি দেখতে আসতে দেবে না। এক সময় পারমিশন পেলাম। মা তখন বললেন, আরে তোরা যাস না রে, যাস না, এত ভিড়ের মাঝে তোরা যাবে, পা দিয়ে তোদেরকে দলি মেরে দেবে, তখন কি হবে। তখন মা মাসির কথা খানিকটা অবাধ্য করে আমরা তখন মা মাসিকে বললাম, ও মা, কিছু ভেবো না মা, ভেবো না, আমরা ঠিক দেখো না 7-8 দিন মিলিয়ে যেতি তো ঠিক মোষ বলি দেখি আমরা চলে আসবো, তুমি দেখবে আমাদের কিচ্ছু হবে না। চলে গেলাম মোষ বলি দেখতে। মা মাসির এই আদেশ খানিকটা পাওয়ার পর আমাদের বুকের পাটা তখন 2 হাত। আমরা বলবান হয়ে এগিয়ে যাচ্ছি মোষ বলি দেখব বলে। পৌঁছালাম একটা সময়, ভিড় ঠেলে গিয়ে দেখি মোষকে ঘি দিয়ে গলাতে ডলাডলি করছে। কেন না, সেটা ওই গলাটাকে নরম করছে, কারণ যে বলি দেবে তার সুবিধা হবে। আরও দেখলাম 40-42 বছরের একটা শীর্ণ মানুষ, হাতে তার খাঁড়া, ওজনটা 12 কিলো তো 14 কিলো হবেই। মনে মনে ভাবছি, আরে এই শীর্ণ চেহারা রোগা কি করে এই এত বড় মোষটাকে বলি দেবে। যাই হোক, আমাদের মনে কৌতূহল জাগলো। ঢাকিদাররা ঢাক কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। কেন না, একটা সময় আছে, তাকে বলা হয় খ্যানের পুজো, অর্থাৎ অষ্টমী যাবে, নবমী ঢুকবে। সেই সময় ঘড়ি ধরে মহাশয় বাড়ির লোকজন চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে আছে আর ঘড়ি দেখছে। একটা সময় হলো এবং ঢাকিদারদের ইশারা করতে তারা তখন ঢাকের বাজনা শুরু করে দিল। ঢাকের বোল সম্বন্ধে যাদের আইডিয়া আছে, বিশেষ করে গ্রামগঞ্জের মানুষদের, যে চোটের একটা বাজনা হয়, অর্থাৎ যখন খাঁড়া দিয়ে সেই মোষ অথবা কোনো পশুকে বলি দেওয়া হয় তখন চোট বলা হয়, এবং সেই চোটের ঢাকের বাজনা তার বোল হচ্ছে রুখা ঝিং ঝিং ঝানাক পুজোর নাক ঝিং ঝিং ঝিং। স্বচক্ষে দেখলাম চোট। সেই শীর্ণ মানুষটি এক চোটে মোষটাকে 2 টুকরো করে ফেলে দিল। মোষের মাথাটা নিয়ে চলে গেল জগদ্ধাত্রী ঠাকুরের আসনের কাছে। সেই দৃশ্য আমরা দেখলাম স্বচক্ষে। মনে মনে ভাবলাম, দেখো আজ আমরা কি আনন্দ পেলাম। সেখান থেকে এক দৌড়ে চলে এলাম মা মাসির কাছে। এসে মা মাসিকে বললাম, তোমরা খুব ভাবছিলে না মা আমাদের জন্যে? দেখো আমরা কত ভালো জিনিস দেখলাম, বলো, তোমরা আমাদের জন্য এত চিন্তা করছিলে, দেখো কি সুন্দর আমরা তোমাদের কাছে আবার ফিরে চলে এলাম। যাই হোক বন্ধুরা, এই মহাশয় বাড়ির জগদ্ধাত্রী পুজো আমার আলাদা করে দেওয়া আছে, সেটা দেখার অনুরোধ রইল। আমরা মহাশয় বাড়ির পুজো দেখে আমরা এখন ঢুকছি ঘটকপাড়া জগদ্ধাত্রী পূজা প্রাঙ্গণে। তো এখানকার যা লাইটিং বা আলোকসজ্জা চোখে পড়ার মতন। কোন পাড়া বলবে যে আমি বড়, আমার চোখে কিন্তু তা নয়। প্রত্যেকটা পাড়া কিন্তু তারা দেখিয়ে দিচ্ছে আমরাই বড়। দেখুন এই ঘটকপাড়ার পূজা প্যান্ডেলের চালচিত্র, তার গঠনমূলক গঠনশৈলী। আপনারা দেখুন এই ঘটকপাড়া জগদ্ধাত্রী প্রতিমা, এখানে দেখতে পাচ্ছি ছবি মূর্তি বা পুতুল মূর্তি এখানকার দেবী। চারিদিকটা দেখুন, আমি একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। সারাটা প্যান্ডেলে যেন আলোক উজ্জ্বল, যেন পটে আঁকা সব
ছবি, সুন্দর চোখ ধাঁধানো বিষয়। দেখতে দেখতে আমরা চলে এলাম কাকগ্রাম পালবাড়ির পুজো প্যান্ডেলে। আমরা এসে পৌঁছে গেলাম পালবাড়ির জগদ্ধাত্রী পুজো প্রাঙ্গণে। দেখতে পাচ্ছি এখানে উপরে লেখাই আছে শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতা মন্দির পালবাড়ি সন 1409। যাই হোক, প্রতিমা সত্যি ছবির মতো দেখতে। এরা প্রত্যেক বছরই এই পুতুল পুতুল গড়ন বা ছবি মূর্তি করে থাকে। এটি হচ্ছে পালবাড়ির জগদ্ধাত্রী পুজো। আমরা পৌঁছে গেলাম কাকগ্রামের বাজারপাড়া জগদ্ধাত্রী পূজা মণ্ডপের কাছে। মুর্শিদাবাদের কাকগ্রাম, আমরা এসেছি এই কাকগ্রামে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। এখানকার যা লাইটিং দেখছি অভাবনীয়, সত্যি খুব সুন্দর, দুর্দান্ত এদের আলোকসজ্জা। কাকগ্রাম বাজারপাড়া পূজা মণ্ডপে আমরা প্রবেশ করলাম। হ্যাঁ বন্ধু, আমরা অনেকগুলো প্যান্ডেল ঠাকুর দেখে আমরা পৌঁছালাম বাজারপাড়া চৌরঙ্গি মোড়, যেটা বলছেন সেই পূজা মণ্ডপের ভেতরে। আপনারা দেখুন, এখানে একটা ফাংশান চলছে, প্রচুর মাইকের আওয়াজ। তো যাই হোক, দেখুন এখানকার জগদ্ধাত্রী প্রতিমা, পুতুল রূপী ছবি মূর্তি বলা হয়, সুন্দর প্রতিচ্ছবি। যাই হোক, আপনারা দেখছেন এটি বাজারপাড়া চৌরঙ্গি মোড়, কাকগ্রাম। বলতে বলতে আমরা চলে এলাম কাকগ্রাম কলাপুকুর দাসপাড়া জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলের দিকে। একটু বলে নিই বন্ধুরা, এই কাকগ্রামে পূজা অনুষ্ঠিত হয়, যেটা জানা গেল প্রায় 28 থেকে 30টি পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। দাসপাড়ার জগদ্ধাত্রী পুজোর আলোকসজ্জা, এই পুজোটাও দেখতে পাচ্ছি অভিনব সব আলোকসজ্জা বা লাইটিং, খুব সুন্দর। কাকগ্রাম কলাপুকুর দাসপাড়ার পুজো আপনারা দেখছেন। এই পুজোও বেশ জমজমাট, প্যান্ডেল তো সুন্দর, তার সাথে আলোকসজ্জাও বেশ জমজমাট। তো যাই হোক বন্ধুরা, এই কাকগ্রামে যতগুলো ঠাকুর এখনো পর্যন্ত আমি দেখছি বা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, প্রত্যেকটা পুজো কমিটি বা প্রত্যেকটা পুজোর যে বিষয়গুলো খুব সুন্দর এবং বেশ জাঁকজমকপূর্ণ। সামনের যে আলোকসজ্জা বা লাইটিং যেটা দেখতে পাচ্ছেন, এবং তার সাথে যে প্যান্ডেল, সামনে জগদ্ধাত্রীর প্রতিমা, আমি একটু ভেতরে ঢোকার চেষ্টা করছি। দেখুন, ইনিও কম কিসের, তবে এটা বাড়ির পুজো। তবে বাড়ির পুজো, এখানে দেখলাম বোর্ডে যে নামটা লেখা আছে, সেখানে লেখা আছে পিলে উলি বাড়ির জগদ্ধাত্রী পূজা। হ্যাঁ দেখুন বন্ধুরা, এই যে বড় করে লেখা আছে পিলে উলি বাড়ির জগদ্ধাত্রী পূজা, এটা বাড়ির পূজা। তো যাই হোক, পিলে উলি বাড়ির জগদ্ধাত্রী পূজা, এই নামটা কিভাবে এলো, কোথা থেকে এলো তা আমি জানি না। তো আমি একটু চেষ্টা করছিলাম, এখানকার লোকজনকে একটু খুঁজছিলাম যে এই বিষয়ের একটু ব্যাখ্যা বা এই পুজো সংক্রান্ত বিষয় নিয়ে আমি কিছু জিজ্ঞেস করব, কিন্তু যাই হোক সেই রকম লোক আমি খুঁজে পাইনি। তো যাই হোক, তবু বন্ধুরা আপনাদের সামনে এই পুজোর প্যান্ডেল সবটাই আপনাদের সামনে দেখাবার আমি চেষ্টা করছি। কাকগ্রাম পূর্ব সাহাপাড়া জগদ্ধাত্রী পূজার মণ্ডপ। কাকগ্রামে আমরা আরও একটা পূজা মণ্ডপে পৌঁছে গেছি, কাকগ্রাম পূর্ব সাহাপাড়া জগদ্ধাত্রী পূজার এটি প্যান্ডেল বা প্রতিমা। যাই হোক বন্ধুরা, আপনারা দেখুন এখানেও একটা ফাংশান হচ্ছে বা শুরু এখনও হয়নি, যদিও প্রস্তুতি নিচ্ছে। তো এখানেও দেখতে পাচ্ছি বেশ জাঁকজমকপূর্ণ এদের লাইটিং, আলোকসজ্জা এবং প্যান্ডেল। তো যাই হোক বন্ধুরা, কাকে বলবো তুমি ছোট আর কাকে বলবো তুমি বড়, সবাই বলছে আমাকে দেখো, ও বলছে আমাকে দেখো, সত্যি আমাদের চোখে সেটাই দেখছি। হ্যাঁ বন্ধু, আমরা কাকগ্রাম এসেছি জগদ্ধাত্রী পূজা পরিক্রমা করতে। পূজার প্যান্ডেল, প্রতিমা যেমন দেখলাম, আপনাদের সামনেও আমি তুলে ধরার চেষ্টা করলাম। তবে এই
কাগ্রামে একদিনে কয়েক ঘন্টা এসে এই পুজোগুলো কভার করাটা সম্ভব নয়। আজকে নবমী, জগদ্ধাত্রী পুজোর দিন। আগামীকাল হচ্ছে এই কাগ্রামে বিসর্জনের দিন। আজকে যা আলোকসজ্জা বা প্যান্ডেল, যা চালচিত্র দেখতে পাচ্ছি, আগামীকাল এর ধুমধাম আরও অনেক গুণে বড় হবে। আমি জানি এই কাগ্রামে কালকে অনেক গেট সাজানো হবে আলোকসজ্জার মাধ্যমে, এবং এক একটা পুজো প্যান্ডেল থেকে যেসব ঠাকুরগুলো বেরোবে তাদের অন্তত 5টা 6টা 7টা 8টা করে গেট থাকে। সে গেট টু গেটের মাঝখানে বাদ্যযন্ত্র যেমন বাজে, মানুষজনের নাচ উদ্দীপনা চোখে পড়ার মতন। সামনে যে আলোকসজ্জা বা লাইটিংটা দেখা যাচ্ছে, এটি দক্ষিণ পাড়া জগদ্ধাত্রী পূজার আলোকসজ্জা বা লাইটিং। আপনারা দেখছেন কাগ্রাম দক্ষিণ পাড়ার জগদ্ধাত্রী পূজার আলোকসজ্জা, লাইটিং বা পূজা প্যান্ডেল। চলুন আমরা ভেতরে একটু ঢোকার চেষ্টা করি। দেখুন এই পুজোর জাঁকজমক কাকে বলে, কি সুন্দর লাইটিংয়ের সাথে প্যান্ডেলের মেলবন্ধন। বিভিন্ন রকম ফুল, কাপড়, বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে প্যান্ডেল যে তৈরি করেছে, চোখ ধাঁধানো। তো আমি বলবো আপনাদের সামনে এতক্ষণ আমি প্রায় 17খানা ঠাকুর বা প্যান্ডেল আপনাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটা একটু লম্বা হয়েছে ঠিকই, এই ভিডিওটা 2টো পার্ট করেও দেওয়া যেতে পারত, কিন্তু সত্যি কথা আমি ইচ্ছা করেই দিইনি। যারা বয়স্ক মানুষ, যারা এই প্রত্যন্ত গ্রামগঞ্জে আসতে না পারবেন, তাদের জন্য আইডিয়াল এই ভিডিওটি। আপনারা ঘরে বসে দেখবেন, একটু অবসর নিয়ে দেখবেন। আমি চেষ্টা করেছি প্রায় 17টা পূজা প্যান্ডেল বা প্রতিমা আমি আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা দেখুন, মানে এখানে এই কাগ্রামে প্রায় 28 থেকে 30টা পূজা হয়। সবটা তো তুলে ধরাটা সম্ভব নয়। আমি যে পূজা প্যান্ডেলগুলো আমি তুলে ধরেছি, সব থেকে বড় বড় পুজো যেগুলো, আমি সেগুলোকেই নেওয়ার চেষ্টা করেছি। যাই হোক বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন আমার এই পুজোর যে প্যান্ডেলের ছবি বা আলোকসজ্জা থেকে শুরু করে প্রতিমা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা দেখুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।